আইনি প্রক্রিয়ায় সেটি যাবে, সাংবিধানিক প্রক্রিয়ায় সেটি যাবে। ধারাবাহিকভাবে স্বাধীনতার পর থেকে একের পর এক যেটা সংবিধান যেভাবে সংশোধিত হয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগ আসলে একদলীয় কর্তৃত্ববাদী শাসন তারা করেন, বাকশাল করেছেন, সমস্ত দল নিষেধ করেছেন, সংবাদপত্র নিষেধ করেছেন। সেটি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন আবার সেটি সংশোধন করে, ওই পার্লামেন্টে সংশোধন করে বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা অবাধ করে দিলেন। এবং যে সংবিধানের মধ্যে আল্লাহর নাম ছিল না, জিয়াউর রহমান সেখানে আল্লাহর নামও সংযোজন করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন। তিনি এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা তিনি এখানে স্থাপন করেছিলেন, যেটি শেখ হাসিনা মুছে দিয়েছে। গণতন্ত্র এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সংবিধানের মধ্যে দিয়েছেন। মানুষ এটাকে সর্বান্তকরণে গ্রহণ করেছে। হ্যাঁ, আরো হয়তো আমাদের অনেক কিছু সংশোধন হওয়া দরকার, সনদ এটা হতে পারে, কিন্তু আপনি একেবারে যদি নতুন সংবিধান করতে চান সবকিছু বাতিল করে দিয়ে, সেটা একটা জিনিস। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতার পর থেকে সংবিধান, গণতান্ত্রিক দেশে যেভাবে সংশোধিত হতে হতে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেভাবে সংশোধিত হয়েছে, সেইভাবেই যদি হয় তাহলে এটা তো হতেই পারে। সেটা সংবিধান বাতিলের দরকার নেই। জুলাই সনদে সংবিধানের মধ্যে যে গণতান্ত্রিক যে গ্যাপগুলো আছে, একটি পূর্ণ বিকাশশীল গণতন্ত্রের জন্য যেগুলো দরকার, সেটি একটি সনদ করে অবশ্যই সেটা পার্লামেন্টের মাধ্যমে সেটা আপনার সংবিধানে সংযোজিত হতে পারে। এই চলমান সংবিধান ধারাবাহিক সনদ আমরা যদি ওইভাবে না চলি, তাহলে আমরা একটি রাষ্ট্রকে অত্যন্ত সুগ্রন্থিত আর্টিকুলেট রাষ্ট্র আমরা করতে পারবো না। এখানে বহু ধরনের ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীরা নানাভাবে কাজ করছে, নানাভাবে আমাদের অর্জন, এই যে এত আত্মদানের মধ্যে দিয়ে যে অর্জন, বিএনপির প্রায় 450 থেকে 550 লোক মারা গেছে, ছাত্র জনতার সাথে আরো অন্যান্য রাজনৈতিক দল যারা আন্দোলন ছিল তাদেরও শহীদ হয়েছেন, তারা বিএনপির এত নেতাকর্মী শহীদ হয়েছেন। কিসের জন্য? যে আমরা একটি জনগণের ইচ্ছার একটি রাষ্ট্র করব, এবং জনগণ তার ইচ্ছায়, তার সম্মতিতে যে দলকে ক্ষমতায় বসাবে, সেই দল আইন অনুযায়ী, নির্ধারিত সময় অনুযায়ী তারা শাসন করবে, এবং সেই শাসনে যদি ত্রুটি বিচ্যুত হয় জনগণের কাছে তারা জবাবদিহি করবে। সেই বিধান তো সংবিধানে থাকতে হবে, সংবিধানে রয়েছে, এবং সেটাই গণতান্ত্রিক শাসন।